হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার আরও একটা মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই জানাই সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভিডিওটা ছিল 14th অগস্টের। দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মুভি দেখার উদ্দেশ্যে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সন্ধ্যা 6টার যে শোটা রয়েছে ওটা দেখতে যাব, কিন্তু ওই সময়ের কোনো সিট আমরা অ্যাভেলেবেল পাইনি। কি আর করা যাবে, তো এখনই বেরিয়ে পড়তে হলো। এখন দেখি যে এখনকার যে শোটা রয়েছে সেটাই সিট অ্যাভেলেবেল পেয়েছি। তো যাই হোক, চলো দুজনে মিলে বললাম যে ঠিক আছে, এখন আর লাঞ্চ করব না, আমরা পরে লাঞ্চ করব, চলো। আর তাছাড়া মুভি দেখতে গিয়ে তো এটা ওটা খাওয়া হবে, তো এখন আর খেতে গেলে সময় পাবো না। তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এইখানটায় একদম ওয়েদার ঠিকঠাক আছে। একটু গিয়েই দুজনে মিলে পড়েছিলাম প্রচণ্ড বৃষ্টিতে। এদিকে শোর টাইমও এগিয়ে যাচ্ছে, কি করব। যাই হোক, বৃষ্টিতে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়। যেহেতু আমাদের প্ল্যানিং তো এখন ছিল না, যেহেতু আমরা ভেবেছিলাম সন্ধ্যা 6টার যে শো সেটা আমরা দেখতে যাব, কিন্তু হঠাৎ করেই প্ল্যানিং চেঞ্জ হওয়াতে সমস্ত কিছুই কিন্তু ওলটপালট হয়ে গেছে। আমরা হাতে একদম সীমিত সময় নিয়ে বেরিয়েছি, তার মধ্যে রাস্তায় আবার বৃষ্টি। কি করব, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মাঝপথে এসে একটুখানি দাঁড়িয়েছি, তারপর ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল, তারপর সোজা কিন্তু পৌঁছে গেছি। যাই হোক, পৌঁছেই দেখি কিন্তু খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সাজানো হয়েছে। যাই হোক, দেখো আমি এসেই কিন্তু একদম যে মুভি আমি দেখতে এসেছি মুভির কোনো পোস্টারই আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই কোণার দিকে দিয়েছে, তো আমি সামনে যেদিকে থাকে আর কি ওদিকে খুঁজছিলাম। তারপরে একটা ভাই বলল, ম্যাম দেখুন ওই দিকে। তো যাই হোক, আমরা কি মুভি দেখতে এসেছিলাম তোমাদেরকে তো আমি দেখিয়েই দিলাম। তো চলো, তারপর এই যেহেতু আমরা না খেয়ে এসেছিলাম, হাজব্যান্ড একদম সব আমার পছন্দ মতো খাবার নিয়ে চলে এসছে। তো পপকর্নটা আমার পছন্দের নয়, চিকেন নাগেটসটা আমার ভীষণ পছন্দের। রাস্তায় মাঝপথে বৃষ্টিতে যখন পড়েছিলাম টেনশানে পড়ে গেছিলাম, বোধহয় টাইম মতো পৌঁছতে পারবো না। যাই হোক, একদম পারফেক্ট টাইমেই পৌঁছেছিলাম। জানো তো, কপালে যেটা তোমার লেখা থাকবে সেটাই সব সময় ঘটবে। হ্যাঁ, ভগবান একদম লিখে রেখেছে যেটা, সেটাই তোমার সঙ্গে হবে। আজ আমি ভেবেছিলাম, প্রথম ভাবছিলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শোটাই দেখব, তারপর কিছু কাজের জন্য আমাকে টাইমিংটা চেঞ্জ করতে হয়। যাই হোক, ফার্স্ট ডে সেকেন্ড শো দেখবো ভেবেছি, কিন্তু হয়নি। আমার কপালে লেখাই ছিল হ্যাঁ যে ফার্স্ট ডে ফার্স্ট শোই আমি দেখতে পারবো। যাই হোক, আমি তো ভীষণ হ্যাপি। বাই দ্য ওয়ে, মুভিটা কিন্তু তোমরা একদম মিস করো না, খুব তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, হলে গিয়ে খুব শিগগিরই সিনেমাটা দেখো। আর এখন চলছে বিরতি। এই পর্যন্ত আমি যতটা দেখেছি একদম দুর্দান্ত। তোমরা একদম দেরি করো না, তাড়াতাড়ি তোমাদের কাছে পিঠে সিনেমা হলে চলে যাও আর দেখে নাও। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ভীষণ ভীষণ ভালো হয়েছে মুভিটা। বাড়ি থেকে যেহেতু সেরকমভাবে কিছু খেয়ে আসিনি, সকাল থেকে কাজ করেই গেছি, শুধু চা খেয়ে চলে এসেছি। এত পরিমাণে খিদে লেগেছে কি বলবো। তো প্রথমে তো অর্ডার করেছিলাম, হাজব্যান্ডই অর্ডার করেছিল। এলেই কিন্তু মুভি দেখতে এলেই আমার একটা সব থেকে পছন্দের খাবার আছে, যেটা আমি এলেই অর্ডার করি, চিকেন নাগেটস। আমার তো ভীষণ ভীষণ ফেভারিট। তো যাই হোক, হাজব্যান্ড আবার চলে গেছে অর্ডার করতে। তো হাজব্যান্ড অর্ডার করতে গেছে, এদিক থেকে আবার ভেতরে আমার কাছে অর্ডার নিতে এসছে। যাই হোক, আমি আবারও অর্ডার করে দিলাম চিকেন নাগেটস, আর ও বাইরে থেকে আরও 1 প্লেট চিকেন নাগেটস অর্ডার করেছিল। অসুবিধা নেই, আরও 2 প্লেট হলে প্রবলেম হতো না, কেননা আমরা দুজনেই চিকেন নাগেটস খেতে ভীষণ 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 ভালোবাসি। নিজের একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যখনই আমি সিনেমা হলে ঢুকেছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি এত মন দিয়ে মুভিটা দেখতে। বিশ্বাস করো, একদম প্রত্যেকটা মানুষ যতক্ষণ সিনেমা হলে ছিল, মুভিটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা মানুষকেই একদম মন দিয়ে দেখতে বাধ্য করেছে। হ্যাঁ, এই যে দেখো মুভি শেষে এখন প্রত্যেকে বেরিয়ে যাচ্ছে, বাইরে প্রত্যেকে দেখলাম রিভিউ দিয়ে যাচ্ছে, বাট আমার একটু তাড়া ছিল, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। রিভিউটা আশা করি আমি এখানেই দিয়ে দিয়েছি ভিডিওতে, আমার ভিডিওর মাধ্যমে। আর তোমরাও আর দেরি করো না, আবারও বলছি, তাড়াতাড়ি তোমাদের কাছের সিনেমা হলে চলে যাও আর শীঘ্রই দেখে নাও। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বিশ্বাস করো, ভীষণ 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 ভালো লাগবে। সিনেমা হল থেকে যখন আমরা বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সেই দেখে দুজনে মিলে একটু চা খেতে দাঁড়িয়ে নিলাম আমাদের পছন্দের একটা চায়ের দোকানে। হ্যাঁ, লিকার চা। তো যাই হোক, দুজনে মিলে যেই চা খেতে বসেছি আর বৃষ্টি নেই। আর এখনকার বৃষ্টি কেমন হচ্ছে, এই বৃষ্টি আসছে আবার বসতে না বসতেই বৃষ্টি চলে যাচ্ছে।
যাই হোক, তো চাটা নিয়ে নিয়েছি, চাটা শেষ না করে তো আর ওঠা যায় না। তো চা খেলাম, চা খেতে খেতেই ফোন এসেছে বাড়িতে। আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা ছিল, তো উনি চলে এসছেন। তো সেই হিসেবে আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হতো। অ্যাকচুয়ালি ওনার আসার কথা ছিল যে টাইমটায় আমরা মুভি দেখতে গেছিলাম সেই টাইমে। তো যাই হোক, আমরা যেহেতু ওই টাইমে আবার টিকিটটা কেটে নিয়েছি, সেই জন্য ওনাকে বলেছিলাম 5:30টার পর আসতে। উনি একটু আগেই চলে এসেছে। যাই হোক, ওনাকে একটু বসতে বললাম। তারপর আমরা হুটোপাটা করে চাটা শেষ করে সোজা চলে এলাম আমাদের বাজারে এসে গুপুসোনার সন্ধ্যা পুজোর জন্য দই, মিষ্টি আর ফলের দোকান থেকে কলা নিয়ে সোজা চলে এলাম বাড়ি। হাজব্যান্ড আমাকে এ বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেল ও বাড়িতে, যেহেতু ও বাড়িতেই ইলেকট্রিক মিস্ত্রি এসেছে। তো ও ওখানে চলে গেল, আমি এখান থেকে স্নান করে ফ্রেশ হয়ে তারপর বাড়ি যাব। আজকে সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেকের রয়েছে পাশেই একটা বাড়িতে ইনভিটেশন, তো সেখানে যেতে হবে। যেহেতু ওটা একটা দিদি বাড়ি, ওখানে আমাদের যেতেই হবে, ওখানে আর না করার কোনো উপায় নেই। যাই হোক, আমরা সকাল থেকেই সবাই ডিসাইড করে রেখেছি যে আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ওখানে যাব। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলার সমস্ত কাজ ফ্রি করে রেখে ওখানে আমরা যাব। দিদি অফিস থেকে ফিরলে তারপর আমরা বেরোবো। যাই হোক, চলো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নেব, তারপর যাব ও বাড়িতে। এবার চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, যেটা না দেখিয়ে অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো, কিছু বলবো। তো যাই হোক, সময় হয়ে ওঠেনি, আজকে চলো দেখাই। জাস্ট দেখো, ওয়াও, এই একটা থোকা, এই যে আরো দুটো থোকা, মানে কি যে ভালো লাগে ফুলগুলো আমার। এরকম এক একটা থোকা আমি মাঝে মধ্যে নিয়ে রাধারানীর হাতে, তারপর চুলে গুজে রাখি। খুব সুন্দর লাগে আমার এই ফুলগুলো। প্রত্যেক দিন প্রজাপতি এসে ফুলগুলোতে বসে, কি যে ভালো লাগে আমার। এই যে দেখো, এই থোকাটাকে জাস্ট দেখো, সব থেকে বড় এটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট চুমু। পুরো গাছটাতে এইভাবে থোকাগুলো দেখো, কি সুন্দর ভরাট ভরাট, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, আমি দুটো পার্টে করে দিয়েছি। এই ভিডিওটার নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।